মহাকুমার টাউন থেকে বেরোলাম যখন, তখনই বেলা যায়। কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে, অবশ্য যাত্রীদের ব্যাখ্যা অনুযায়ী, উক্ত বরিশাল এক্সপ্রেস 40 মিনিট কেন যে দাঁড়িয়ে রইল দারু ব্রহ্মবোধ অনড় অবস্থায়, তা কেউ বলতে পারলে না। গন্তব্যস্থান বনগাঁয়ে পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে। বেলার দিকে চাইলাম, বেশ উঁচুতেই সূর্যদেব। লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটেও গেলেও এই 5 মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে। রামবাবু, শ্যামবাবু, যদু ও মধুবাবু সবাই বেলা 5টার সময় ক্লাবে বসে গল্প করছিলেন। আমায় দেখে বললেন, এই যে বিভূতি, এমন সময় কোত্থেকে? কলকাতা থেকে। বাড়ি যাবে? তা ট্রেনে গেলে না? আর বলবেন না, ট্রেনটা ফেল হয়ে গেল। বরিশাল এক্সপ্রেস 40 মিনিট লেট। এসো, খুব ভালো হয়েছে, লেট হয়েছে। বসো, চা খাও। এই রে, সন্ধে হয়ে এলো। যেতে হবে এখন অনেকটা পথ, বৃষ্টিও আসতে পারে। শ্রাবণ মাস, তাই না? উফ, অনেকটা বেলা হয়ে গেল। এবার উঠি, বুঝলেন তো? বড় রাস্তায় উঠে সত্যিই দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি। তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। পশ্চিম আকাশে মেঘ করে আসছে। চাপা বেড়ে ছাড়িয়েছি, রাস্তায় জনমানব নেই। পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটেছে, গন্ধ ভেসে আসছে জলো বাতাসে। শিয়াল খসখস শব্দ করে চলে গেল পাথার উপর দিয়ে। বিলিতি চটকা গাছের ছাল বেয়ে ঝুলে পড়েছে মাকাল লতা। কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা। চাপা বেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি, এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগেই যাচ্ছে। আমার পায়ের শব্দে সে চমকে পিছনে ফিরে আমার দিকে চাইল। ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছি। এমন সময় কেউ একা বড় একটা হাঁটে না। বললাম, কোথায় যাবে? আগে গোপালনগর বাবু। বাঁকে কি? দই আছে। এত দই কি হবে? ওই যে ওই নিবারণ ময়রার বাড়ি, বায়না আছে বাবু। ওদের বাড়ি আজ খাওয়া দাওয়া হবে। তোমার বাড়ি কোথায়? দই আনছো কোথা থেকে? আগে ওই বেনাপোল থেকে। বলো কি, এই 10 মাইল দূর থেকে দই আনছো? তা এত দেরি করে ফিরছো কেন? আমার প্রশ্নের উত্তর এসে গল্প জুড়ে দিলে কেন তার দেরি হলো দই নিয়ে রওনা হতে। ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ 5 দিন। খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল। আজ দুপুরের পর হিজলতলার বাঁওড়ে সেই গরুকে চড়তে দেখা গেল। তারপর ওরা দল বেঁধে বেরুলো গরু আনতে। গিয়ে দেখে বাঁওড়ের ধারে একটা লোক বসে আছে, তার কাছেই 6টা গরু একসঙ্গে চড়ছে। সব গরুগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু ক্রমে জানা গেল। লোকটা তো ওদের দেখেই দৌড় ইত্যাদি। এইবার বেশ সন্ধে হয়েছে। বাঁশ আম্বনির ভেতরে ভেতরে ঘুলি ঘুলি অন্ধকার। সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বলল, ও কি? আচ্ছা, ডান। ও, তোমার নামটা কি? প্রথমের নাম নিধিরাম। বাড়ি? ওই 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 কটক জেলায়। সত্যি? তুমি তো বেশ বাঙালিদের মতোই কথাবার্তা বলছো। তা হবে না বাবু। ওই বিনাপোলের কাছে কাসন্দিয়াতে আমার প্রায় 15 বছর কেটে গেল। ওই ওখানে আমার গরুর বাথা। 20টা গাই গরু, 15-16টা বকনা বাছুর। মস্ত বাথা। রোজ 8 মণ দুধ হয়। এড়ে বাছুর আমরা রাখি নে বাবু। শুধু শুধু বকনা বাছুর রেখে দিই।
পিঁড়ে মাছ হলে বিক্রি করে ফেলি বাবু। মনে হচ্ছে একটু বেশি বকে, আমাকে বকলে আর কামছে না, যাচ্ছিল আমার মতে বেশি হয়েছে, ভরসা পেয়েছে। বৃষ্টি আর হলো না, কি বলেন বাবু? সেই রকমই তো দেখছি। এবার আমাদের এখানে অনেক কম বৃষ্টি হয়েছে, আমন ধান রোয়া হয়নি। এই চাষা মহলে হাহাকার পড়ে গেছে বাবু। ধানের দর ছিল 4 টাকা মন, এখন হয়ে দাঁড়িয়েছে 7.5 টাকা মন। ওই গরিব দুঃখী লোকেরা এর মধ্যেই উপর শুরু করে দিয়েছে বাবু। ও আচ্ছা। ওই গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করেছে, এবার এই বিচুলির অভাবে মারা যাবে বাবু। কাঁচা ঘাস কেটে খাওয়া, বর্ষাকালে কোনো গরু বিচুলি খায় নাকি? সবাই তো এই কাঁচা ঘাস খেয়েই বাঁচে। মেঘনা নদীর ধারে আগে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত, এখন সব আঁটি বেঁধে এনে এনে বনগাঁ শহরে বিক্রি করে বাবু। ওই ওই শহরের বাবুরা 4 আনা 14 পয়সা এক আঁটি কিনছে। আমাদের গরুর ঘাস নিয়ে খুব মুশকিল। ওটা কি বাবু? ওই ওই কি? ওই যে সাদা মতো। লোকটা দেখছি ভীষণ ভয়। বাবু আপনি কোথায় যাবেন? আমি এই একটু আগে থেকেই ডান দিকে নেমে যাই, ওখানেই আমার গাঁ। এই গোপালনগর এখন কত দূর বাবু? এখনো প্রায় 1.5 মাইল তো হবেই। পথে কোনো ভয় টয় নেই তো? না না, ভয় কিসের, এই অঞ্চলে বাঘ টাঘ নেই, পুরো শুকুর টুকুরও নেই। আমি বাঘের কথা বলছি না বাবু, বলি ওই সন্ধ্যেবেলা আবার ওদের নাম নিতে নেই, ওই সেই তেনাদের। ও প্রেত? নাম নেবেন না বাবু, সন্ধ্যেবেলা রাম 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 ওনাম করতে আছে না কি সময় বাবু, রাম 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 রাম। ও বুঝেছি বুঝেছি, তুমি বিদেশি লোক যখন, তোমাকে সব খুলে বলাই ভালো। কি 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 বাবু? তবে দাঁড়াও একটু, আমি তো এক্ষুনি নেমে যাবো এখানে। তুমি একা যাচ্ছ, অন্ধকারে, পথে চোখ প্রাণীও নেই। তারপর বাবু? তারপর আর কি, কিছু বলা উচিত নয়, কিন্তু যখন জিজ্ঞাসা করলে তখন না বলাটাও ঠিক। বিশেষ করে যখন তুমি একা যাচ্ছ, সঙ্গে তো কেউ নেই। ওই ওই যে একটা সাঁকো আছে না রাস্তার ওপরে বনের পাশে, জায়গাটা বড় খারাপ জায়গা। কেন? ওই জায়গাটাতে ভূত, মানে ওই ওনারা সব আছেন কিনা। আর ওই পাশে যে বড় বাগান, ওটার নাম ধলাইগড়ের আম বাগান। বড্ড খারাপ জায়গা, অনেকদিন আগের কথা, তখন আমি ছেলে মানুষ। একবার একজন ওই তোমার মতোই বিদেশি লোক একা যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যার পরে। তার পরদিন সকালবেলা দেখা গেল সে তার ঘাটটা ভেঙে মেরে ফেলে রেখেছে সাঁকোর তলায়। এ আমার নিজের চোখে দেখা। কথাটা তোমার বলা উচিত নয়, তবে যখন জিজ্ঞাসা করলে তখন চেপে রাখাও উচিত নয়। একটা বিপদ হতে আর কত দেরি লাগে, তখন তো তুমি বলতেই পারো, বাবু আপনি জেনে শুনে আমাকে বলেননি কেন। সন্ধ্যের পরে আর কেউ উপতে যায় না, প্রাণ হাতে করে নিয়ে যেতে হয় ওখানে। আজ থেকে প্রায় 2 বছর আগে এক রাখালের ছেলে দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল এই সাঁকোর তলায়। যাক সে কথা, তুমি রাম রাম বলতে বলতে চলে যাও, কোনো ভয় নেই। বাবু আপনি কি নেমে যাবেন? হ্যাঁ, আগেই আমার গায়ের রাস্তা, এবারে আমি নেমে যাব। হ্যাঁ তাই তো, কিন্তু একা আমি কি করে যাব? রাখে কেষ্ট মারে কে, মারে কেষ্ট রাখে কে। কপালে মৃত্যু থাকলে তা কেউ সামলাতে পারবে না, আর না থাকলে কেউ মারতে পারবে না। রাম রাম বলতে বলতে চলে যাও। দাঁড়াও, আজ আবার কি তিথি যেন, চতুর্দশী না? তিথিটাও তো ভালো না। অমাবস্যা, চতুর্দশী, প্রতিপদ, এই তিথিগুলো খুব খারাপ। কেন কেন বাবু? সে আর তোমার বলে কি হবে, তুমি একাই সন্ধ্যার অন্ধকারে রাস্তার ওপর দিয়ে যেতে হবে, তোমার এখনো প্রায় 1 ক্রোশ পথ। অবশ্য দুদিকে অন্ধকার হয়ে আসছে, তবে তোমার বলাটা আমার উচিত। বেশি লোক, তোমার স্বপ্নটা খুলে বলাটা ঠিক নয়। একটা বিপদ হতে কতক্ষণ, পরে তুমি আমার দোষ দিতে পারো। এইসব তিথিতে ভূত প্রেত পিশাচ দৈত্যী, রাম 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 রাম। ওসব নাম নেবেন না বাবু। মানে ওনারা সব বার হয়ে থাকেন কি না। তাই নাকি? তবে তো। আবার কি জানো, এইসব চতুর্দশী তিথিতে
গলায় দড়ি দিয়ে অপঘাতে মৃত্যু ঘটেছে এমন ভূতেরাও বেরোয়। আমি একবার বড় বিপদে পড়েছিলাম। কি বাবু? একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিল, সেও ছিল এই ভূত চতুর্দশী তিথি। দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে। কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলে আছে, আর আমার দিকে তাকিয়ে হি 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 করে হাসছে। কি সর্বনাশ! যাক, ওই ওই আমার রাস্তায় এসে গেছে, আমি এবারে নেমে যাই কেমন? একটু সাবধানে যাও, সাবধানে তো কোনো মাল নেই, তাই না? বাবু, আমাকে যদি একটু আগিয়ে দিয়ে ওই ওই সাঁকোটা পার করে দেন। আমি? ও বাবা, না না, ও আমার বোন। আমাকে পরে কে আর কি দেবে শুনি? বাবা রে, আর হাতে করে নিয়ে যাওয়া ওষুধ কি আজ আবার ভূত চতুর্দশী। রাম 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 রাম। তুমি চলে যাও একটু দূরে পা চালিয়ে, আমার রাস্তাও তো কম নয়, আমাকেও যেতে হবে এখনো প্রায় মাইল দেড়েক রাস্তা, আবার এই অন্ধকার। আচ্ছা চলি তাহলে। তুমি বিদেশি লোক, জিজ্ঞাসা করবে তারই এত কথা বলা, বললে কি দরকার? বাবু বাবু, একটা কথা শুনুন না বাবু। ও বাবু। কি? কি হলো আবার? এই দইগুলো নিয়ে আমি এখন কি করব বাবু? কি আর করবে, বায়না রয়েছে, এক দুটো টাকা দিয়ে এসো। রাত হয়ে গিয়েছে, তাদেরও খাওয়া দাওয়ার সময় হলো কিনা। রাম রাম বলে এগিয়ে পড়ো এবার, সাবধানে যেও। ও শুনলাম আবার ডাকছে, ও বাবু, ও বাবু, শুনে যান একটা কথা, ও বাবু। দূর থেকে ওর গলার সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল।